চট্টগ্রাম 2 খুব ভালোভাবে আমার কথা হয়েছে। এটা আপনারা নিশ্চয় টেলিভিশনেও দেখেছেন। তারপর আমাদের এলজিআরডি মন্ত্রী, আমাদের দলের মহাসচিব, যাকে স্থানীয় সরকার মন্ত্রী উন্নয়নের যে মেরুদণ্ড যে মন্ত্রণালয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল, সাথে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছিল, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিল। জাতীয় সংসদের চিফ হুইপ মাননীয় স্পিকার শপথ পাঠ করেছেন, ডেপুটি স্পিকার গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মীর হেলাল সহ অনেকেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপনাদের কেমন লাগছে এটা? অ্যাজ এ সাংবাদিক, অ্যাজ এ ফটিকছড়িয়ান হিসেবে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ফটিকছড়ির কোনো এমপি এত বেশি সম্মানিত হয়েছে, প্রথম কোনো এমপি এত বেশি সম্মানিত হয়েছেন, যিনি যার নির্বাচন থেকে শুরু করে সারা বাংলাদেশের জাতীয় গণমাধ্যম এবং আঞ্চলিক গণমাধ্যম, ফটিকছড়ির সাংবাদিকরা শুধু নয়, ফটিকছড়ির সর্বস্তরের মানুষ আপনার দিকে চেয়েছিলেন, সেটি অনন্য উচ্চতা আপনাকে নিয়ে গেছে। সেজন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আর কারো এটা নিয়ে আর কেউ কিছু বলার আছে? আড্ডা তো আড্ডা বললাম না, কামরুল বলো, তারপর তুমি বলো। ফটিকছড়ির জনগণ দেখেছে আমাদের এমপি সরওয়ার আলমগীর যে অনন্য উচ্চতায় গিয়েছে, সে জিনিসটা ফটিকছড়ির মানুষ লুটে নিয়েছে এবং ফটিকছড়ির মানুষ এটা নিয়ে গর্বিত হয়েছে। আমাদেরকে অনেকভাবে এই মেসেজটা দিয়েছেন যে আমরা গর্বিত হয়েছি। এজ এ সাংবাদিক হিসেবে আপনারা যদি আমারে, বিশেষ করে আমাকে এবং আমাদের টিমকে সহযোগিতা করেন, চাইলে আমরা চেষ্টা করতে পারি না একটা সুন্দর ফটিকছড়ি করার জন্য? হ্যাঁ, এটাই আপনাদের কাছ থেকে আমি কি আশা করতে পারি? আলমগীর ভাই, ইনশাআল্লাহ আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো। আপনার সাথে ফটিকছড়ির সাংবাদিকদের, আপনি অতীতেও যখন ক্ষমতায় ছিলেন না তখনও, এবং এখন আপনি ক্ষমতায় আছেন এখনো, আপনি যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে সম্পর্ক রক্ষা করে চলেছেন, সেটির প্রতিদান আপনি স্তরে স্তরে গিয়ে পেয়েছেন। প্রত্যেকটা জায়গায় আপনি সম্মানিত হয়েছেন। এখন ফটিকছড়ির সাংবাদিকদের যদি আপনি অবশ্যই একজন গণমাধ্যম প্রেমিক, গণমাধ্যম একজন মিডিয়া বান্ধব একজন নেতা, আমরা জানি শুরু থেকে আপনি আপনার রাজনৈতিক যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেখানে আপনি নানা চড়াই উত্তরাপের হয়েছেন, কিন্তু সাংবাদিকদের সাথে রেখেছেন, দুঃসময়ও রেখেছেন, সুসময়ও রেখেছেন। আমরা চাইবো আপনার উন্নয়নের অংশীদার হিসেবে যদি সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের আপনি সহায়তা চান, অবশ্যই গণমাধ্যম কর্মীরা আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন, ওনারা একটু পিছনে রয়েছেন, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। আমাদের সিনিয়র কোনো সাংবাদিক যদি পিছনে থাকে, আশা করব আমাদের সিনিয়র হলো একটু আমার পিছনে এসে এদেরকে সামনে দিলে আমি খুব খুশি হব। তারপর জিনুক আসেন, সেক্রেটারি। মুন্না কই আসো, এদিক দিয়ে আসো। মাসুদ, তোমরা একটু টাইট করে বসে একটু জায়গা দাও না মুন্নাকে। আচ্ছা, আমি আবার বলি, আবারও বলি, আমরা চলার পথে আমাদের ঝগড়া হবে, কুটিনাটি কথা হবে, একজনের সাথে একজনের মতের অমিলও থাকতে পারে। এটা নিয়ে আমরা যদি ঝগড়া বিভেদ না করে আমরা যদি নিজেরা বসে ঠিক করে ফেলা, এটা সুন্দর না? এটার সহযোগিতা আপনারা আমাকে করবেন না? যেমন মনে করেন আমাদের আবুল খাইর ভাই, এখানে যারা আছে সবাই লম্বা, কিন্তু উনি যা আছে এখানে মাপ দিলে যদি লম্বা মাঠে যদি হয় কি প্রতিযোগিতা হয়, আবুল খাইর ভাই লম্বা হবে। এটা নিয়ে কি আমরা মারামারি করবো? এটা আমার মাথায় আসলো আর কি। আমরা আলোচনা করে ঠিক করতে পারবো না? হ্যাঁ, এটা নিয়ে আমাকে একটু আপনারা একটু বলেন কি করা যায় বিষয়টা। আমি জাস্ট আড্ডা, এটা আমি অন্য কিছু না। আমি একটা মাপকাঠি করতে চাই, আমরা একটু এক্সচেঞ্জ করতে চাই, যেহেতু আপনাদেরকে নিয়েই আপনারা সংবাদকর্মীরা, আবারও বলি, সংবাদকর্মীরা যদি শক্তিশালী হয় তাহলে প্রশাসন দুর্নীতিগ্রস্ত থেকে
অনেক দূরে চলে যাবে। 100% কাজ আদায় করার জন্য অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো না? গণমাধ্যম কর্মীরা যদি তুলে ধরে, এটার জন্য আমাকে কি সহযোগিতা করবে? আমরা জিনুক ভাই সাহেব বলেন, আমরা এজ এ ফটিকছড়ি প্রেস ক্লাবের সেক্রেটারি। হিসেবে আপনাকে আশ্বস্ত করতে পারি যে ফটিকছড়ি বিনির্মাণে, আধুনিক ফটিকছড়ি বিনির্মাণে আমাদের আপনার আপনার সাথে আমরা সাথে হয়ে থাকবো। উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন নিয়ম, বিভিন্ন রকমের যে করাপশনগুলো থাকে সেগুলো নিয়ে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হব। এবং আমরা চাচ্ছি, আমরাও ফটিকছড়ির সন্তান, যারা এখানে সাংবাদিকতার পেশায় আছি সবাই ফটিকছড়ির সন্তান। আমাদের অবস্থান থেকে আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে। আমরা দায়িত্ব এবং কর্তব্যের নিরিখে আমি এটুকু বলতে পারছি যে আপনার পাশে আমরা আছি, থাকবো। এমন এমন কিছু জিনিস আছে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু এটা অনেক ক্ষতিকারক। অত্যন্ত জনপ্রিয় অনেক কিছু আছে না, জনপ্রিয় বোম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এলাকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য খুব ক্ষতিকারক। এটা আমরা ক্ষতিকারক জিনিসটা পাল্লায় মাপ দিয়ে যদি আমরা বসে এটা ঠিক করে ফেলাই, ক্ষতিটা থেকে অনেক দূরে চলে আসতে পারি না। এটার জন্য আপনারা আমাকে কি হেল্প করতে পারেন? আমাদের টিমকে যারা আছে সবাই। আসলে ক্ষতিকারক যে বিষয়টা বলতেছেন, হ্যাঁ, এই বিষয়টা আসলে আলোচনায় সেটার একমাত্র সমাধান। আলোচনার মাধ্যমেই হয়তো আমরা পারি একে অপরের সঙ্গে বসে একটা টেবিলে বসে আলোচনা করে একটা সমাধানে আমরা আসতে পারি। এর জন্য আমাদেরকে আপনাকে ডাকতে হবে, কাছে বসতে হবে, আমাদের কিছু সুযোগ দিতে হবে, আমরা যাতে আমাদের মতামতটা আপনার কাছে ব্যক্ত করতে পারি। আপনার যদি আমাদের প্রতি কোনো চাহিদা থাকে সেটা আপনি উত্থাপন করতে পারেন, এটুকুই। মানে আমি বেসিক্যালি যে বিষয়টা বলতে চাচ্ছি যে একটা ফটিকছড়িকে সুন্দর একটা আধুনিক একটা ফটিকছড়ি করতে গেলে রাজনৈতিক এবং সাংবাদিক এবং অন্যান্য যে যারা পেশাজীবী আছে তাদের সমন্বয় করতে হবে। এটা সমন্বয় দেখে সেটা সম্ভব হয় না। আমি আমার মতো চললাম, আপনি আপনার মতো, বা অন্য একটা ডিপার্টমেন্টের মতো চললো, সেটা হয় না। তো আমরা চাচ্ছি আপনি আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরই এলাকার সন্তান, আপনার ছোট ভাই, আমাদেরকে ওভাবেই রাখবেন, মনে রাখবেন, অন্তরে রাখবেন, এটুকুই আমরা চাচ্ছি। আমি এটা বললাম, আপনারা কোনো প্রশ্ন করেন আমাকে? করেন, আমার আরো কথা আছে। আড্ডা, এটা হলো আড্ডা। মহোদয়, আমরা বসে বলো, আড্ডা বসে বলো। কথা বলার জন্য যেহেতু বলছেন, হ্যাঁ, আমরা বলি ওনারা বলবেন, আপনি একটু পরে বলবেন, আমরা তো সবাই বলবো। হ্যাঁ, আমরা ফটিকছড়িতে আপনি সাজাবেন, আপনার অনেক পরিকল্পনা, সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে আপনি দীর্ঘ সময় রাজনীতি করেছেন। এখানে আপনাকে কাউকে শিখিয়ে দিতে হবে না, কিন্তু হয়তো ধরুন চলার পথে আমরাও থাকবো, আপনিও থাকবেন। গুড নিউজ অলওয়েজ, ব্যাড নিউজ অলওয়েজ গুড নিউজ, একটা কথা আছে পত্রিকায়, গণমাধ্যমে। খারাপ সংবাদটা আমাদেরকে তুলে আনতে হয়, ভালোটা পত্রিকা চাবে না। কিন্তু আপনার যে উন্নয়ন কর্মযোগ্য সেটা আপনি এই দায়িত্ব নেওয়ার আগেও 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমরা তুলে এনেছি, আপনি দেখেছেন। সেক্ষেত্রে যেগুলো খারাপ নিউজ সেগুলো সংবাদকর্মী হিসেবে আমরা লিখতে পারবো, ছাপতে পারবো কিনা, সেটা আপনার তরফ থেকে আমরা কোনো সহযোগিতা পাবো কিনা, একটা জিনিস সেটা একটু জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখবো যে যেটা রাষ্ট্রের বিপক্ষে যায়, যেটা মানুষের ক্ষতি হয়, সমাজের অকল্যাণ হয়, সেই জিনিসটা আমরা আপনাকে, যেহেতু আপনি আমাদের সবাইকে অভয় দিয়েছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আপনাকে জানাবো। এটা প্রথমবার কোনো এমপি নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় এটি প্রথমবার এভাবে সাংবাদিকদের সাথে বসেছে। অতীতেও অনেক এমপি এসেছে, তারা তাদের কার্যক্রম করেছে, কিন্তু এভাবে সাংবাদিকদের কাছ থেকে কোনো পরামর্শ চাই নাই। আপনি চেয়েছেন, সেটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে থ্যাংক জানাই। কি বলেন? আমরা সবাই ধন্যবাদ জানাই। এবং আমরা আপনাকে, যদি আমাদের চোখে কোনো কিছু দৃষ্টিকটু মনে হয়, আমাদেরও ভুল আছে, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমরাও ছোট মানুষ। আপনি এমপি, আপনি আমাদের অভিভাবক, ফটিকছড়ির 6 লক্ষ মানুষের প্রতিনিধি আপনি, এবং আমরাও ছোটখাটো থেকে আপনার প্রতিনিধিত্ব করবো। আপনাকে জানালে আপনি সেটা কিভাবে গ্রহণ করবেন? আচ্ছা, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, অতীত নিয়ে যদি আমরা টানাটানি করি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। ফটিকছড়িতে, চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকায় অতীত বলতে এগুলো খুব কলঙ্কজনক ঠাই। 12 ফেব্রুয়ারি নির্বাচন কলঙ্ক করার চেষ্টা করেছিল, কিন্তু
জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে এটা গড়ে ওঠে নাই। ঠিক আছে, 140টা ভোট সেন্টারের মধ্যে আমি 133 কি 34টা বোর্ডে দানের শীষ মার্কা জয়লাভ করেছে। তাহলে অতীতের এগুলা ওইরকম তো ছিল না। দানের শীষটা কোনো কেন্দ্রে 2 ভোট পাওয়ার মতো দল না। ঠিক আছে না? অতীতে দেখা গেছে 7টা ইউনিয়নে মাত্র দানের শীষ পেয়েছে 2000 ভোট। 7টা ইউনিয়নে কয় হাজার ভোট? 2000 ভোট পাওয়ার কথা। তাইলে উত্তর দক্ষিণ মধ্যম নামটা দিয়েছি কি আলোচনা করব আমরা। হ্যাঁ, আমি দেখা যায় আমি অত্যন্ত পছন্দ করি আমার আবুল খায়ের ভাইকে। আবুল খায়ের ভাই আমার নেতা ছিল, আমার পাশে আছে। আমার খুব আজ থেকে সম্পর্ক হলো ধরতে গেলে 41 বছর, যার কারণে ওনার কথাটাই বলছি। বাড়ি গেল হিয়াকো। তো পছন্দ আমার থাকতে পারে না। আমি আমার ইসুফ আলম মাসুদকে পছন্দ করি না। আমি মনে করি একদম আমি পছন্দ করি না আমাদের উকিল সাহেবকে, খুব খেয়াল করেন। কিন্তু দেখা যাচ্ছে না আমার পছন্দের ব্যক্তির সাইতে মাথুর সাহেবের কাজ, ভালো কাজকর্ম যা আছে অনেক দূর আগে আছে। তাহলে আমার কি করা উচিত? আমার ব্যক্তি আমরা গ্রহণ করলে ভালো হবে না? হবে কি হবে না? প্রথমে বলেছি আমাদের মাঝে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমরা এটা আলোচনার মাধ্যমে কি শেষ করা যায় কি যায় না? তাহলে আমরা আগে যা হয়েছে সব বাদ, নতুনভাবে আমরা কি পথ চলা শুরু করব। আসুন, আমাকে যে জামাত ইসলাম মামলা করেছে আমার বিরুদ্ধে, খুব খেয়াল করেন, জামাত ইসলাম মামলা করেছে। এদের 2জন লয়ার আছে এখানে হাইকোর্ট ডিভিশনে, আমার পাশে আছে। ওরা মামলা করেছে কি আমি হলফনামায় তথ্য গোপন করেছি, হলফনামায় তথ্য গোপন করেছি। তারপর তারা ফেসবুকে মিডিয়ায় এমনভাবে প্রচারণা শুরু করলো আমার 880 কোটি টাকা লোন। কত? 880। আরেকজনে বলল 440 কোটি টাকা লোন। এই যে লয়ারের কাছে আমরা কি চাই? আমরা সত্যটা চাই। হ্যাঁ, অনেক সময় লয়ার 18 কি 20 করে অনেক অনেক কিছু নিয়ে আসামিকে জামিন করায়, কথা বলে 15 কে 20, 10 কে 20। এখানে 1 কে 20 কেমনে ওরা এই জায়গায় নিয়ে গেল। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন এই মামলাটা, জামাতের মামলাটা খারিজ করে দিয়েছে গত 16 জুন। আমি ভুল বললে আমাদের লয়ারের আমার একটু অ্যাসিস্ট করব। তাহলে ওরা আমাকে সকালবেলা মনোনয়নপত্র বৈধ করেছে, আমরা কেউ জানি না। বিকেলবেলা সন্ধ্যার সময় 4টার না 5টার পরে দেখতেছি যে আমার মনোনয়নপত্র বাতিল। আমরা আইনি লড়াইয়ে হাইকোর্ট থেকে নির্বাচন করার জন্য আমাদেরকে হাইকোর্ট পারমিশন দিয়েছে, আর একটা রুল জারি করেছে। তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বলল ওই রুলটা এক্সক্লুড করলে তাহলে আমি শপথ নিয়ে নিতে পারবো। ওই পর্যন্ত